আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ তৈরি করব চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস এবং শীত রুটির রেসিপি। এটা আমাদের টাঙ্গাইলের মানুষের অত্যন্ত প্রিয় একটি খাবার। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কেজির মতো হাঁসের মাংস। হাঁসের মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে দিব মাঝারি সাইজের 3 টুকরো দারচিনি, তারপরে হচ্ছে 2টা কালো এলাচ, 4-5টা সাদা এলাচ এবং 7-8টা গোলমরিচ এবং 6-7টা লবঙ্গ মিলিয়ে 2টা তেজপাতা, 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো জিরা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা। এখন দিয়ে দেব গুঁড়া মশলা, 1.5 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ গরম মশলা। সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন সব একসাথে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি চাল কুমড়ো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে মেখে নেব। এখন চুলায় কড়াই বসিয়ে চুলা চালু করে দেব। কড়াই গরম হয়ে গেছে, সামান্য সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার কুমড়ো ঢেলে দেব, ভেজে নেব কিছুক্ষণ। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন একই কড়াইয়ে সামান্য তেল দিয়ে রান্নাটা করে নিব। তেল গরম হয়ে গেছে, 2টা সাদা এলাচ, 1টা তেজপাতা এবং 2 খণ্ড দারচিনি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ কালার হয়ে গেছে, এখন ম্যারিনেট করে রাখা হাঁসের মাংস দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব।
এখন মশলা দেওয়া ধোয়া পানিটা দিয়ে দেব। এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনা খোলার পর টমেটো সস দিয়ে দেবো 1 চামচ। এটা অপশনাল, না দিলেও চলবে। কতক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখন আরেকবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দেব। হাঁসের মাংস সিদ্ধ হইতে দেরি হয়, তাই ঘন ঘন নাড়াচাড়া করতে হয়, তাই আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে 3-4 পিস কাঁচামরিচ দিয়ে দেব। মাঝখান থেকে ভেঙে দিতে হবে, এতে কাঁচামরিচের ভিতরে ফ্লেভারটা বেরিয়ে আসবে। এখন ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেবো। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন চুলার আঁচ হাই করে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আগে থেকে শীত রুটির ডো আমি তৈরি করে রেখেছি। দর্শক, এভাবে তৈরি করবেন, পাতলা করে, বেশি পাতলাও না বেশি ঘনও না। হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয়, তো তাই এইরকম করে নেবেন। এখন একটি বাটিতে তেল এবং তেল ব্রাশ নিয়ে নেব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে চুলা জ্বালিয়ে নেব এবং হালকা তেল ব্রাশ করে নেব। বাইরে বৃষ্টি হচ্ছে, তো তাই শব্দ শুনতে অসুবিধা হচ্ছে। এখন ডোগুলো এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এখন ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে তুলে নেব। এভাবেই আমি আতপ চাউলের গুঁড়ির শীত রুটি সবগুলো করে নেব। এদিকে আমি মাংসের ঢাকনা খুলে দেখে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য।
ঢাকনা খুলে দেখে নেব মাংসের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার হাঁসের মাংস চাল কুমড়ো দিয়ে এবং শীত রুটির রেসিপি। এটা অনেক খেতে মজা, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ার এবং লাইকের আশায় আমি থাকব। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আপনাদের সাপোর্ট পেলে আমি উৎসাহ পাব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।